জাতীয় নির্বাচনের প্রশ্নটা হচ্ছে সংস্কার সাপেক্ষ। এটা আপনারা অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার বক্তব্যে, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে আপনারা অলরেডি দেখেছেন যে এইটা হচ্ছে সংস্কার সাপেক্ষ। আমরা সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এই মাসের মধ্যে পাবো, আশা করি কয়েকটা রিপোর্ট পাবো যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট। যে প্রথম যে 6টি কমিশন হয়েছিল ওই 6টি কমিশন মূলত নির্বাচন সংশ্লিষ্ট কমিশন, নির্বাচনের সাথে সম্পৃক্ত, যেমন দুর্নীতির বিষয় আছে, পুলিশ প্রশাসন, মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে আরো যেসব বিষয় আছে, জুডিশিয়ারি অ্যান্ড কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন কমিশন। তো এই কমিশনগুলো বেসিক্যালি যে সংস্কারগুলো করবে বা প্রস্তাবনাগুলো দিবে এগুলো মূলত ইলেকশন কেন্দ্রিক। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখন এই প্রস্তাবনাগুলো দিবেন এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ঢুকবো, প্রসেসে ঢুকবো এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন প্রসেসে ঢুকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্প মেয়াদী হয় বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। সুতরাং এটা আজকালকের মধ্যেই ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে, বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট হবে। পুলিশের যে ভূমিকা জানেন যে গণঅভ্যুত্থানের ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা ছিল, পুলিশ ব্রুটালিটি করেছে এবং অনেক নিরাপরাধ এবং নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালিয়েছে, এটা ইস্টাবলিশড। এখন কিন্তু আমরা তো পুলিশ প্রশাসনকে অল আউট বাতিল করে দিতে পারি না, কিন্তু এটা সংস্কার করতে পারি এবং এটা সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন দিয়েছে এবং সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ওয়াইডার কনসালটেশনের পরে আমরা যদি বাস্তবায়ন করব, এটা হচ্ছে একটা দিক যে সংস্কার আমরা করছি। আনসারদের বিষয়টাও আমি মনে করি যে এই বিষয়টা এরকমই যে আনসারদের ভিতরে অনেক ইনস্টেবিলিটি ছিল, এটা বোধহয় আমার জানা মতে এটা অনেক কমে এসেছে এবং এটাকে ডেলে সাজানোর কিছু সুযোগ আছে, সেই সুযোগটা আমরা নিব। কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে, এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে। এটা প্রশাসনিক ভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি, হয়তো আমরা আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না। আমরা বলছি যে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো, এটা আমাদের একটা বক্তব্য। কিন্তু পুলিশের সংস্কারের কাজ অথবা আনসারদেরকে ডেলে সাজানোর কাজ, এটা তো একটা প্রক্রিয়ার অংশ সংস্কারের, তো এটা ঘটবে এবং আমরা মনে করি যে একটা সময় গিয়ে যখন হবে তখন অবশ্যই আমরা এটা দেখতে চাইবো যে যাতে হচ্ছে পুলিশ আগের ভূমিকায় না থাকে, সংস্কার মানে ওরা যাতে রিফর্মড একটা পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউশন আকারে মুভ করে আর কি, এবং আনসারদের ক্ষেত্রে একই সত্য।